This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. শহরের পুজো মণ্ডপ পরিদর্শন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার মিরাজখালীতে। শুক্রবার সুরুচি সংঘের পুজো প্যান্ডেল ঘুরে দেখেন তিনি। সুরুচি সংঘের পাশাপাশি বেহালা বৈশাখ ক্লাবের পুজো মণ্ডপও ঘুরে দেখেন জয়েন্ট সিপি হেডকোয়ার্টার। পুলিশের গাইডলাইন মেনে মণ্ডপ তৈরির নির্দেশ দেন তিনি। এদিন মিরাজখালীদের সঙ্গে ছিলেন ডিসি সাউথ এবং ডিসি ট্রাফিকও। মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। লালবাজারের একটা নোটিশ দিয়ে বেশ কিছুটা বিভ্রান্তি। আমি পূজার ইনস্পেকশন জন্য বেরিয়ে তাহলে পরে হতে পারে, ঠিক আছে। এবার নজর রাখা যাক নদিয়া যে 112 ফুট দুর্গা প্রতিমা তৈরির নিষেধাজ্ঞা, সেই খবরের দিকে নজর রাখবো। একটা আপডেট দেবো আপনাদের এই মুহূর্তে, ব্রেকিং নিউজ দিয়ে আপনাদেরকে যে খবর দিচ্ছিলাম। নদিয়ার রানাঘাটে 112 ফুটের দুর্গা প্রতিমা তৈরিতে নিষেধাজ্ঞা পুলিশের। আপনাদেরকে জানিয়ে রাখি হাইকোর্টের দ্বারস্থ রানাঘাটের পুজো কমিটি। আরো বিস্তারিতভাবে জানাবো আপনাদের। নদিয়াতে বিরাট যে প্রতিমা এবং সেই প্রতিমা বানাতে নিষেধাজ্ঞা পুলিশের হাইকোর্টের দ্বারস্থ হয়েছে সেই পুজো কমিটি। ইতিমধ্যেই ওই পুজো মণ্ডপে বসেছে পুলিশ পিকেট। নদিয়াতে বিরাট প্রতিমা তৈরি নিয়ে সতর্ক করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর যে বক্তব্য আপনাদেরকে বলছিলাম, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এই নিয়ে কি বলেছেন শোনাবো। শুনছি কেউ কেউ আবার কোর্টে চলে যাচ্ছেন, কোর্টের কাছে আমি আবেদন করতে পারি না, কিন্তু আমি এটুকু চাই 112 ফুট কেউ প্রতিমা করবে তাতে স্ট্যাম্পেড হয়ে গেলে দায়িত্বটা কে নেবে? আমার আপত্তি নেই, 112 কেন 412 করতে পারে, কিন্তু দেখতে তো হবে যে মানুষ দেখতে গিয়ে যদি স্ট্যাম্পিডে মরে যায় পুজোর সময়, একেতে উইদাউট ট্রিটমেন্টের লোক মারা গেছেন, দায়বদ্ধতা তো যে ক্লাব করছে তার উপর থাকে। দায়িত্বশীল হয়ে সবাই করুন, আমার কোনো আপত্তি নেই। আমরা চাই এমন কিছু করবেন না যাতে মানুষ কোনো রকম ভাবে স্ট্যাম্পিড হয়। ক্লাবের ছেলেমেয়েরাই তো ভলেন্টিয়ার হয়, তারাই তো দায়িত্ব নিয়ে করেন। সুতরাং এটা তাদের কাছে আমার রিকোয়েস্ট থাকবে। আর তার মধ্যেই পুজোর আগে যে বৃষ্টি বিভ্রাট বা পুজোর মধ্যে যে বৃষ্টি বিভ্রাট, সেটাও তো চিন্তা বাড়াচ্ছে। দক্ষিণবঙ্গে উদ্বেগ কিন্তু কমছে না এই বৃষ্টি নিয়ে। বৃষ্টি কিছুটা হলেও কমেছে, কিন্তু চিন্তা বাড়িয়ে জল ছাড়ার পরিমাণ আরো বাড়ালো ডিভিসি। আজ 33,000 কিউসেক হারে জল ছাড়ছে ডিভিসি। আর কি আপডেট জানবো আমাদের প্রতিনিধি কমলেশ আমাদের সঙ্গে রয়েছেন। কমলেশ, দেখো, এর আগের বার যখন ডিভিসি জল ছেড়েছিল, তারপরে বৃষ্টি খানিকটা কমে আসার পর ডিভিসি জল ছাড়ার পরিমাণটা আস্তে আস্তে অনেকটা কমিয়ে নিয়েছিল। কিন্তু যেহেতু আবার এই ঘূর্ণাবর্ত এবং নিম্নচাপ অক্ষরেখার প্রভাবে বৃষ্টি হয়েছে, দক্ষিণবঙ্গে বৃষ্টি হয়েছে এবং একই সঙ্গে ঝাড়খণ্ডেও বৃষ্টি চলছে এবং আগামী 24 ঘন্টা ঝাড়খণ্ডে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সেই কারণে ডিভিসিও জল ছাড়ার পরিমাণ আস্তে আস্তে বাড়াচ্ছে। গতকাল রাত্রেবেলা বন্যা সতর্কতা জারি করে ডিভিসি 26,000 কিউসেক হারে জল ছাড়া শুরু করে, বাড়ানো শুরু করে, বন্যা সতর্কতা জারি করে। এবং এখন সেটা এই খানিকক্ষণ 1:16 মিনিটের যে বুলেটিন আমরা পাচ্ছি, তাতে সেটা 33,000 কিউসেক হারে জল ছাড়ছে। এবার এইটা মাইথন এবং পাঞ্চেত থেকে যে জল ছাড়া হচ্ছে সেটা দুর্গাপুর ব্যারাজে আসবে এবং সেখান থেকে জল বেরিয়ে আসবে। এবং এই জোনটাতে যেহেতু আগে ইতিমধ্যেই বৃষ্টি হয়েছে, ফলে দুর্গাপুর ব্যারাজ থেকে জল বেরোনোর পরিমাণটা অনেকটাই বেশি হওয়ার একটা আশঙ্কা রয়েছে। সেক্ষেত্রে হাওড়া, হুগলি এবং পূর্ব বর্ধমানের যে অঞ্চলগুলো এর আগে কিছুদিন আগেই ডুবেছিল, আস্তে আস্তে সেখানে পরিস্থিতি স্বাভাবিক হচ্ছিল, সেখানে পরিস্থিতি কিন্তু আবার খারাপ হওয়ার একটা আশঙ্কা থেকেই যাচ্ছে। এবং ডিভিসি যদি জল ছাড়ার পরিমাণ আরো বাড়ায়, তাহলে প্লাবন অনিবার্য। পুজোর আগে আরো একবার প্লাবনের মুখে পড়তে পারে কিছু কিছু অঞ্চল। চিন্তা বাড়ছে, চিন্তা রয়েছে।